নমস্কার, 7 এভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর্থিক সংকটের কারণে গর্ভস্থ সন্তান গর্ভপাত করাতে গিয়ে হাতুড়ে ডাক্তারের হাতে পড়ে বেঘোরে মৃত্যু হলো বছর 36-এর এক গৃহবধূর। ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো অশোকনগর 1 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, হাবড়ার শ্রীনগরের বাসিন্দা বিশ্বাস দম্পতির ইতিমধ্যেই একটি পুত্র সন্তান রয়েছে। তারপরেও গর্ভবতী হয়ে পড়েন বাপি বিশ্বাসের স্ত্রী টুকি বিশ্বাস। অর্থনৈতিক কারণে গর্ভস্থ সন্তানকে নিয়ে চিন্তিত বিশ্বাস দম্পতি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গর্ভপাত করানোর। সামাজিক লজ্জার কারণে গোপনে তারা যোগাযোগ করেন দিলীপ দেবনাথ নামের এক ব্যক্তির সাথে। তিনি বিশ্বাস দম্পতিকে নিয়ে যান অশোকনগর 1 নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলে চেম্বার খুলে বসা মনোজ বিশ্বাসের কাছে। সেখানেই বিস্তর দরাদরি করবার পর 9,000 টাকায় রফা হলে বাপি বিশ্বাস তার স্ত্রী টুকি বিশ্বাসকে নিয়ে আসেন মনোজ বিশ্বাসের চেম্বারে। আর সেখানেই গতকাল নারী দিবসের দিনে মৃত্যুর কোলে ঢলে পড়েন টুকি বিশ্বাস। ঘটনাটি জানাজানি হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জানা যায়, চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চেম্বার খুলে বসা মনোজ বিশ্বাস আদৌ কোনো চিকিৎসক নন, একজন হাতুড়ে ডাক্তার। এর আগেও শিশু পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে সেই শিশু পাচারের ঘটনায় জামিনে মুক্ত রয়েছেন মনোজ। পরে অশোকনগর থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে হাতুড়ে চিকিৎসক মনোজ বিশ্বাস সহ তার প্রতিনিধি দিলীপ দেবনাথকে। মৃতার স্বামী বাপি বিশ্বাস জানালেন, একেবারেই আর্থিক সংকটের জন্য তারা গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন। জানতেন না মনোজ বিশ্বাস কোনো চিকিৎসক নন। বৃহস্পতিবারে ভর্তি করার পরে ব্যথার ওষুধ দিয়েছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি রাত্রি 10:30 অবধি ছিলাম, তখন ওই ব্যথা যন্ত্রণা হচ্ছে। আমি ডাক্তারবাবু জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু বলতেছে যে হ্যাঁ, এটা নর্মাল ডেলিভারি হবে, কালকে ওই 12টার সময় করবো, এই অবধি ব্যথা হবে। গর্ভপাত করানোর জন্যই তো ওই হাতুড়ি ডাক্তারের কাছে গেছিলেন? আমি তো বুঝতে পারিনি এই যে হাতুড়ি ডাক্তার আমার একজন নিয়ে এসছে, তার সোর্সে আমি এসেছি। তাকে কি বলেছিলেন আপনি? তাকে আমি আমার বাড়ির পাশে একটা ওষুধের দোকান আছে, সে আমার নাম্বারটা দিয়েছিল। আমি সেই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করেছি। উনি বললো হ্যাঁ অশোকনগর আসো। আমি এসেছি, তাকে সেই চেম্বারে উনি আমার নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো এই টাকা খরচ। কত টাকা খরচ? উনি বলছিল 14,000 টাকা। আমি বললাম আমি গরিব মানুষ, আমি অত টাকা দিতে পারবো না। লাস্টে 10,000 টাকা। আমি বললাম না, 9,000 টাকা আমি দেবো। 9,000 টাকা আমি দিয়েছি। আমার ছেলেটা অনেক বড় হয়েছে, তাই ভাবছিলাম আমি আমার একার পরে আমার সংসার চলে। আমার 4 জন মানুষ, আমি বাচ্চারা অনেক মানুষ করবো কী করে, এই জন্য বলছিলাম যে এটা নেবো না। এই যে 3 মাস বয়স হয়েছিল, আমার বউ বললো, বললাম ঠিক আছে তাহলে। অশোকনগর থানার পুলিশ ধৃত ভুয়ো ডাক্তার এবং তার সহযোগীকে বারাসত আদালতে পেশ করে তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন। জেলা জুড়ে হাতুড়ে এবং ভুয়ো ডাক্তারদের প্রভাবে আতঙ্কিত সাধারণ মানুষ। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এভেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।